আসসালামু আলাইকুম এইচএসসি 27 ব্যাচের সদ্য মুরব্বীরা। তো তোমরা ইতিমধ্যে তোমাদের ছুটি কাটাচ্ছ। তো তোমরা যারা এই সময়টাতে কলেজ অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ বা তোমাদের মেন্টালিটি আছে তোমরা নটরডেম, হলি ক্রস বা সেন্ট জোসেফ কলেজগুলোতে তোমরা ভর্তি পরীক্ষা দিবে এবং তোমরা হচ্ছে বিভাগ যারা পরিবর্তন করতে চাও অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে যারা হচ্ছে কমার্স এবং আর্টসে শিফট করতে চাও তাদের জন্য বেস্ট চয়েস হবে নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ এবং তোমার সেন্ট জোসেফ কলেজ। হ্যাঁ, তো তোমার এই যে কলেজ অ্যাডমিশন প্রিপারেশন, এই কলেজ অ্যাডমিশন প্রিপারেশনের তিনটা বেসিক নেচার বা অভ্যাস, যেই অভ্যাসটা তুমি যদি এখন থেকে বিল্ড আপ করো তাহলে অনেকের থেকে তোমাকে এগিয়ে রাখবে, প্লাস হচ্ছে তোমাকে কলেজ অ্যাডমিশন সময় একটা স্ট্রং মানে মেন্টাল প্রিপারেশন নিতে হেল্প করবে। তো চলো দেরি না করে শুরু করি। তো কলেজ অ্যাডমিশনের যে সার্কুলারগুলো আছে, সার্কুলারগুলো যদি তুমি একটু অ্যানালাইসিস করো, তোমার বিগত বছরগুলোতে বা আমাদের সময়গুলোতে কিন্তু আমরা এমসিকিউ স্টাইল এক্সাম দিয়েছি। হ্যাঁ, তো রিসেন্ট 2-3 বছর কিন্তু তোমার এমসিকিউ স্টাইলের এক্সাম হয় না, এখন হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পদ্ধতিতে এক্সাম হয়। হ্যাঁ, যেমন বাংলাদেশের রাজধানী কোথায়, তুমি লিখবা ঢাকা, এভাবে তোমার এক্সাম হবে। ঠিক আছে, একটা প্রশ্ন থাকবে, একটা নির্দিষ্ট জায়গা থাকবে, ওই নির্দিষ্ট জায়গায় তোমার উত্তর লিখতে হবে। তো উত্তর লেখার জন্য তোমার সর্বপ্রথম যে জিনিসটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে তোমার মেমোরাইজেশন স্কিল। এই মেমোরাইজেশন স্কিল যদি ভালো না হয় তাহলে তুমি কিন্তু এই জায়গাটাতে স্ট্রাগল করবা। নর্মালি এমসিকিউতে এক্সাম দেওয়া সোজা, কারণ চারটা অপশন দেখলেই একটা গেস হয় যে কোনটা হতে পারে। হ্যাঁ, বা মনে চলে আসে। তুমি যখন প্র্যাকটিস করে যাবা এমসিকিউতে চারটা অপশন দেখবা, তখন চারটা অপশন দেখার মধ্যে তোমার মনে চলে আসবে বা ব্রেনে হিট করে যে না, এটার অ্যান্সার এটা হতে পারে। কিন্তু তোমার যদি মেমোরাইজেশন স্কিল ভালো না হয় বা মুখস্থ করার ক্ষমতা ভালো না থাকে তাহলে যে বাংলাদেশের রাজধানীর কথা তোমার চিন্তা করতে করতে টাইম চলে যাবে। তো মেমোরাইজেশন স্কিলটা সব থেকে বেশি জরুরি। তো মেমোরাইজেশন স্কিল ভালো করার উপায় কি? স্কিল ভালো করার উপায় হচ্ছে একটা প্যাসিভ উপায় বলি। প্যাসিভ উপায়টা খুবই সিলি শোনাবে বাট ইম্পর্টেন্ট। স্ক্রিন টাইম কমায় দেওয়া। স্ক্রিন টাইম কমায় দেওয়া অর্থাৎ আমাদের যে মুখস্থ করার ক্ষমতা, এই মুখস্থ করার ক্ষমতা বা ফোকাস নষ্ট করে দেয় কিন্তু যখন আমরা হচ্ছে ফোন চালাই বেশি বা আদার্স ডিস্ট্রাকশনস আমাদের আশেপাশে বেশি থাকে, তখন আমাদের কিন্তু মুখস্থ করার ক্ষমতাটা কমে যায়। ঠিক আছে, তো স্ক্রিন টাইমটা কমায় দাও, ফোনের স্ক্রিন টাইমটা কমায় দাও। আমি বলতেছি না যে একদম কমায় দিবা, তোমার হচ্ছে 1 থেকে 2 ঘন্টার বেশি স্ক্রিন টাইম রাখবা না ফোনে। ঠিক আছে, যদি কলেজ পরীক্ষাতে একটা কোপ দিতে চাও তাহলে এতটুকু স্ট্রাগল তোমার করাই লাগবে। হ্যাঁ, স্ক্রিন টাইম কমায় দিলে আমাদের ফোকাসটা আস্তে 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 চলে আসবে, আমরা বইয়ের সাথে বেশি ইউজ টু হবো বা বইয়ের যে লেখাগুলো আছে এটা আমাদের ব্রেনে অটোমেটিক কি চলে আসবে। হ্যাঁ, তো ফোকাস ঠিক রাখার জন্য তোমার স্ক্রিন টাইমটা কমানো অত্যন্ত জরুরি। দ্বিতীয় একটা প্যাসিভ উপায় হচ্ছে তোমার ফিটনেস ঠিক রাখা। ফিটনেস কিভাবে ঠিক রাখবা? তুমি রেগুলার পানি ঠিক মতো খাবা। যখন তুমি পড়বা, পড়ার মাঝে মাঝে একটা ব্রেকে তুমি পানি খাবা, তাহলে দেখবা তোমার এটা হয় কি তোমার ব্রেন সেলগুলো অ্যাক্টিভ হয়। তো ব্রেন সেলগুলো যখন অ্যাক্টিভ হবে তখন তোমার পড়াশোনায় মনোযোগ বেশি বসবে বা ফোকাস বেশি পড়বে। তৃতীয় উপায় হচ্ছে তোমার লিখে লিখে প্র্যাকটিস করা। যত বেশি লিখে লিখে প্র্যাকটিস করবা তত বেশি তোমার মনে বেশি থাকবে। তো মেমোরাইজেশন স্কিলটা এই কয়েকটা উপায়ের মাধ্যমে বা এই কয়েকটা পদ্ধতির মাধ্যমে রেগুলার তুমি বেটার করতে পারো ডে বাই ডে। হ্যাঁ, সেকেন্ড যে কাজটা তুমি করতে পারো সেটা হচ্ছে জ্ঞানমূলক এবং এমসিকিউ এর যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আছে, অর্থাৎ এমসিকিউ যতগুলো তুমি প্র্যাকটিস করেছো এসএসসি পরীক্ষাতে, তোমার বোর্ডের যে এমসিকিউ গুলো এসেছে, যাই এসেছে, তোমার হচ্ছে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে ক নাম্বারের, এগুলো তুমি প্রশ্ন উত্তর পদ্ধতিতে প্র্যাকটিস করো। ঠিক আছে, যেমন আমি বললাম বাংলাদেশের রাজধানী কোথায়, ঢাকা, তারপরে হচ্ছে তোমার তোমার নয়াদিল্লি, তারপর হচ্ছে তোমার করাচি, এরকম একটা অপশন থাকলো। তো তুমি তো তখন তোমার পরীক্ষার হলে তো তোমার অপশন থাকবে না। তো তুমি এমসিকিউ প্রশ্নটা পড়লা, এমসিকিউতে যেটা রাইট অ্যান্সার এটা লাগানো থাকবে, তো রাইট অ্যান্সারটা প্রথমে দেখবা, দেখার পরে হাত দিয়ে ঢেকে তারপর লিখবা বাংলাদেশের রাজধানী কোথায়, ঢাকা। বোঝা গেছে? তো প্রত্যেকটা জ্ঞানমূলক এমসিকিউ প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর স্টাইলে প্র্যাকটিস করবা। এই জিনিসটা দেখবা তোমার এক্সাম হলে একটা বেটার কিক অফ দিবে, দেখবা অনেকের থেকে তুমি এগিয়ে থাকতেছো। হ্যাঁ, তারপরে লাস্টে একটা ভালো স্ট্র্যাটেজি হচ্ছে ফিল্টার অ্যান্ড প্র্যাকটিস। এখন তোমার সব প্রশ্ন কিন্তু তোমার কি বলে তোমার হচ্ছে বোর্ড এক্সাম থেকে হবে, মানে বোর্ডের কোশ্চেন থেকে হবে না। বোর্ডের কোশ্চেন থেকে হয়তো একটা বা দুইটা কোশ্চেন কমন পেতে পারো, কিন্তু তুমি বেটার কখন করবা? যখন তোমার টেক্সট বুকের ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা ওয়ার্ড তোমার ভালো মতো আয়ত্তে থাকবে বা ভালো মতো দখলে থাকবে। হ্যাঁ, তো এই জন্য টেক্সট বুকে ভালো দখল থাকা জরুরি, টেক্সট বুকের কনসেপ্টটা ভালো দখল থাকা জরুরি।
হ্যাঁ, যেখান থেকে তোমার শর্ট কোশ্চেন আসবে বলে মনে হয় এই শর্ট কোশ্চেন তুমি সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, তো আমরা কিছুদিন পরে তোমার কলেজ অ্যাডমিশন কোর্স নামিয়ে দিব, ঈদের পরপরই আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। তো আমরা কিন্তু প্রত্যেকটা টেক্সট বুকের যেভাবে তোমার যে যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আছে বা প্রত্যেকটা টেক্সট বুকে কোয়েশ্চেন আসার মতো যে কনসেপ্টগুলো আছে ওই কনসেপ্টগুলো কিন্তু আমরা কোর্সে ভালো মতো এক্সপ্লেন করে দিব। বাংলা, ইংলিশ ম্যাক্সিমাম গ্রামার থেকে কোয়েশ্চেন আসে, অ্যাকাউন্টিং তোমার শর্ট কনসেপ্ট বেস কোয়েশ্চেন আসবে, জাবেদা সমন্বয়, এগুলো এই টপিকগুলো জরুরি। তো এগুলো আমরা বিস্তারিত কোর্সে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। কোর্সটা তুমি কিভাবে কমপ্লিট করবা, প্রত্যেকটা সাবজেক্টের আগে তোমার ইন ডিটেলস রোডম্যাপ আছে, গাইডলাইন দিয়ে দেওয়া আছে যে আমাদের ক্লাসগুলো তুমি কিভাবে কমপ্লিট করবা। আমাদের ক্লাসগুলো কিন্তু এক্স্যাক্টলি টেক্সট বুকে যা আছে টেক্সট বুকের কনসেপ্ট হুবহু আমরা জাস্ট টেক্সট বুকই পড়াইছি। হ্যাঁ, তোমরা হয়তো বা আদার্স যে কোনো কোচিং সেন্টার বা যে কোনো জায়গায় অনেক অন্য আদার্স ইনফরমেশন পড়াতে পারে, কিন্তু আমরা আমাদের কোর্সটাতে শুধুমাত্র টেক্সট বুকের যে তোমরা যা এসএসসিতে পড়ে আসছো তাই পড়িয়েছি, কিন্তু তোমার ফিল্টার করে পড়িয়েছি, সবগুলো পড়ায়নি। টেক্সট বুকের সব তোমার ইম্পর্টেন্ট না। হ্যাঁ, ফিল্টার করে করে যতটুকু ইম্পর্টেন্ট এই যে প্রশ্নোত্তর স্টাইলে আমরা প্রত্যেকটা কোর্সে যে যে আমাদের সাবজেক্টগুলো আছে, কমার্সের যে সাবজেক্টগুলো আছে বা আমাদের জেনারেল যে সাবজেক্টগুলো আছে, প্রত্যেকটা সাবজেক্টগুলো কিন্তু আমরা তোমার প্রশ্ন উত্তর স্টাইলে আমাদের কোর্সে কভার করা আছে। তো কোর্স এখনো লঞ্চ হয়নি, কোর্স লঞ্চিং হবে তোমার ঈদের পরে ইনশাল্লাহ। তো কোর্স লঞ্চিং হলে তখন তোমরা ইন ডিটেলস ভিডিও চলে আসবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমরা যদি ফ্রি গাইডলাইন পেতে চাও বা ফ্রি যদি ট্র্যাকে থাকতে চাও, অবশ্যই আমাদের নিচে টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটি দেওয়া আছে কলেজ অ্যাডমিশন প্রিপারেশনের লিঙ্ক, প্লাস আমাদের ফেসবুকে একটা প্রাইভেট গ্রুপ আছে কলেজ অ্যাডমিশন প্রিপারেশনের, সেই প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে অগ্রিম ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।